ওয়েল আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি 20s এবং 30s এর জন্য, কারণ যেই বয়সে আমাদের ইনভেস্ট করা উচিত সেই বয়সে সব থেকে বেশি পে করি আমরা ইএমআই। তো রোজ রোজ এই স্টক আর মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করতে করতে না আমি নিজেও আজকে একটু বোরিং ফিল করলাম, তাই ভাবলাম যে চলো তোমাদের জন্য একটা আলাদা টপিক অ্যাড করা যাক। তো আজকের টপিক কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বলবো, কারণ আজকের টপিকে ছোট্ট একটু ইনফরমেশন দেবো কীভাবে আমরা 20s এবং 30s আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানাতে পারি, কোথায় আমাদের কত ইনভেস্ট করা উচিত, কীভাবে আমাদের ইনভেস্ট করা উচিত, সেই নিয়ে থাকবে পুরো ডিটেলস এই ভিডিওতে। নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো আরও একটি ফিনান্সিয়াল মজাদার ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আপনি যদি 20s এবং 30s হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনার জন্য, যে কীভাবে ইএমআই থেকে বাঁচবেন এবং অবশেষে ইনভেস্ট করতে পারবেন, এবং ইন ফিউচারে আপনি হতে পারেন কোটিপতি লাখপতি যদি আপনি ঠিকঠাক ইনভেস্ট করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা সোজা চলে যাবো স্ক্রিনে, এবং আজকের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু ভিজিট করুন, আর একটু পাতা উল্টে উল্টে স্ক্রল করে করে দেখুন যে কোন ভিডিওটা আপনার ভালো লাগছে, এবং ভিডিওটা ক্লিক করে অবশ্যই দেখে নিন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সোজা চলে যাবো স্ক্রিনে। সো ওয়েল দেখো, আমরা এখন স্ক্রিনে আছি, এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা টোটাল একটা চার্ট আমাকে বানাতে হয়েছে, যেটা তোমাদের জন্য অনেকক্ষণ খেটে আমাকে বানাতে হয়েছে, কারণ এই জিনিসটা বানাতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তাই এই জিনিসটা একটু ধৈর্য ধরে বসুন, কারণ বোঝাতেও কিন্তু আমার একটু সময় লাগবে, এবং আমি আপনাদেরকে ছোটো 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 জিনিসে বোঝাবো কীভাবে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এবং দেখো এখানটায় পার্টিকুলারলি 20s 30s এবং 40s আছে, যেখানে আমরা তিনটে বয়সকে আমরা এখানে মেজার করেছি, এবং 40 পরে আর মনে হয় না যে এইভাবে রিস্ক নেওয়ার কারোর মধ্যে অতটা বেশি ক্ষমতা থাকে। সেই সময় গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করা সব থেকে বেশি প্রেফারেবল। তো এইখানে সবার আগে দেখো আমরা 20s ধরেছি, রাইট? তো 20s এখানে যে আমি উপরে চারটা করেছি সেটা হচ্ছে ইনকাম স্ল্যাব। যারা 20s যারা থাকে তাদের ইনকাম, যাদের 2.5 লাখের নিচে কম, এবং যাদের 2.5 লাখ থেকে 5 লাখ টাকা যাদের অ্যানুয়াল ইনকাম, এবং 5 লাখ টাকার অ্যাবভ যাদের ইনকাম 20s আছে, তাদের কিন্তু 2.5 থেকে 5 লাখ টাকার ইনকাম ভীষণ রেয়ার। মানে 5 লাখ টাকার অ্যাবভ তো ভীষণই রেয়ার, কারণ সেই সময় যারা ফ্যামিলি বিজনেস আছে, যাদের ফ্যামিলি বিজনেস আছে এবং বিজনেস অনেক বড়, তারা ছাড়া চাকরিতে 5 লাখ টাকার উপর ইনকাম পাওয়া ভীষণ একটা টাফ ব্যাপার। তো এখানে 20s আমরা নর্মালি 2.5 থেকে 5 লাখ টাকায় ধরবো, বা 2.5 লাখের নিচে ধরবো। এবং 30s দেখতে পাচ্ছ একই ইনকাম স্ল্যাব, তিনটে ইনকাম স্ল্যাব আমরা এখানে ধরেছি, এবং সেটা 30s 40s এবং 20s। এইবার কীভাবে আমরা করবো, দেখো 20s যারা আছে এখানে আমরা 50% ধরেছি, মানে যে যাদের 2.5 লাখের নিচে ইনকাম তাদের 50% ইনভেস্টমেন্ট অ্যানুয়ালি। মানে এখানে যদি আমরা 50% ধরি তাহলে 1,25,000 টাকা কিন্তু অ্যানুয়ালি ইনভেস্টমেন্ট, যেটা কিনা 12 দিয়ে আমরা ডিভাইড করছি, মানে 12 মাসে ডিভাইড করছি, সেটা কিন্তু মাসে 10,400 টাকা কিন্তু আমার মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট পড়ছে। তো এইবার যে আমার কাছে 10,400 টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট পড়ছে, সেটা আমাকে কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে, বা কোথায় করলে বেটার হয়। দেখো আমি এখানে স্টকে দিয়েছি 50%, কারণ যারা 20s থাকে তাদের রিস্ক নেওয়ার না ক্যাপাবিলিটিসটা অনেকটা বেশি হয়, কারণ সেই একটা সময় যখন আমাদের রক্ত একদম গরম টকবক করে ফুটছে, সেই সময় যে আমাদের ক্ষমতাটা রিস্ক নেওয়া, সেটা কিন্তু আমাদের 30s পরে 40s পরে কিন্তু হয় না, কারণ এই সময়টাতে সব থেকে বেশি ইনভেস্ট করতে হয়। আর এই সময়টাই ছেলেপেলেরা সব ইএমআইয়ের চক্করে পড়ে নিজেদের জীবনটা নষ্ট করে, এবং 30s 40s পর তখন তারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে, কিন্তু যেই সময় আমাদের ইনভেস্টমেন্টের টাকাতে মজা করা উচিত সেই সময় তারা সেভিংস করার দিকে ছুটে বেড়ায়। তাই 20sটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বয়স, যেটা আমি নিজে নষ্ট করেছি, এবং আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু নষ্ট করবেন না, মানে তোমরা কিন্তু নষ্ট করো না, ঠিক আছে? তো সেই সময় আমি 50% রেখেছি স্টকে, যেখানে 5,000 টাকা করে মান্থলি আমি স্টকে ইনভেস্ট করবো, মানে ইকুইটিতে। সেখানে কিন্তু নো ট্রেডিং, নো অপশন ট্রেডিং, জিরো নো ট্রেডিং, ঠিক আছে? এখানে মিউচুয়াল ফান্ড রেখেছি, যেখানে আপনারা যে 5,400 টাকা আপনার কাছে থাকবে সেটা আপনি ইন্ডেক্স ফান্ডে 1,000 টাকা করতে পারেন, মিড ক্যাপে 2,000 এবং স্মল ক্যাপে 2,000, যেটা আপনারা ডিভাইডেড করে দিতে পারেন আপনাদের ইনভেস্টিংটাকে। যেখানে 20s সরকারি স্কিমে ইনভেস্ট না করাটাই বেটার, যেটা 30s পরে 40s পরে করলে আপনার মনে হয় বেটার অপশন হতে পারে। এবং যারা 2.5 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, ভিডিওটা একটুখানি পজ করুন এবং এই স্ল্যাবটা একবার দেখুন যে এখানে কি হতে পারে, কি আছে। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম যাদের 60% আমি ইনভেস্টমেন্টের কথা বলছি, এবং যেটা 20,000 টাকা মান্থলি হয়, সেখানে 50% হবে আপনার স্টকে, এবং বাকি 50% যেটা থাকবে সেটা 2,000 টাকা ইন্ডেক্স ফান্ড, 3,000 টাকা মিড ক্যাপ, এবং স্মল ক্যাপে 5,000 টাকা। তো এটাকে একটুখানি পজ করে নিন এবং বাকিটা দেখে নিন 5 লাখে কী হয়। ঠিক সেরকম 30s তাই। 30s একটু আমাদের চাপ বেড়ে যায়, কারণ সেই সময়টা একটা বিবাহিত জীবন চলে আসে, সেই সময় একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি চলে আসে, তো সেই সময়টা একটু চাপ হয়ে যায়। তাই এখানে আমি যা ইনকাম দিচ্ছি তার 30%, মানে 20s 50% হয়ে গেলে 30তে কিন্তু আমাদের 30% ইনভেস্টমেন্টে চলে আসছে, যেখানে 6,250, আমি অ্যারাউন্ড 6,000 টাকা এখানে নিয়ে নিলাম। তো এখানে আমি 40% দেবো আমি স্টকে, এবং বাকি যে টাকাটা আমার থাকবে 60% সেটা আমি টোটাল চলে যাবো আমাদের মিউচুয়াল ফান্ডে, যেখানে ইন্ডেক্স ফান্ড থাকবে, মিড ক্যাপ থাকবে এবং স্মল ক্যাপ থাকবে, যেখানে মিড ক্যাপে আমাদের টাকাটা থাকবে সব থেকে বেশি, কারণ স্মল ক্যাপে কিন্তু রিস্কটাও বেশি। তাই রিস্কটাকে মেজার করার জন্য কিন্তু আমরা এখানে ইন্ডেক্স ফান্ডটাকে অ্যাড করেছি, যেই কারণে কিন্তু আমাদের লং টাইম হরিজন্টালে কিন্তু ইন্ডেক্স ফান্ডটা অনেকটা বেটার রিটার্ন দিতে পারে, যেটা 14% কিন্তু গড়ে অ্যাভারেজ রিটার্ন দিয়ে থাকে। এবং আপনারা যদি জানতে চান যে কোন কোন ভালো ভালো ইন্ডেক্স ফান্ড আছে, মিড ক্যাপ ফান্ড আছে, স্মল ক্যাপ ফান্ড আছে,
আমাদের এই মিউচুয়াল ফান্ডের সিরিজে বা প্লে লিস্টে যান, মিউচুয়াল ফান্ডের প্লে লিস্টে, ওখানে গেলে ইন্ডিভিজুয়াল সব ভিডিও বানানো আছে। আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন যে পার্টিকুলার কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো ভালো হয়, তো সেই সব ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এবং যারা ইনকাম মানে 30s কিন্তু 2.5 থেকে 5 লাখ টাকা ইনকাম কিন্তু অনেকেই করে থাকেন, তো তাদের জন্য আমি 40% রেখেছি ইনভেস্টমেন্টের জন্য। এবং এই 40% থেকে 40% মানে টোটাল হচ্ছে 13,333 টাকা হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এবং সেখান থেকে 40% হচ্ছে স্টকে, যেখানে 5,333 টাকা হচ্ছে তার স্টকে ইনভেস্টমেন্ট হবে ইকুইটিতে, এবং মিউচুয়াল ফান্ড যেখানে ইন্ডেক্স ফান্ডে থাকবে 2,000, মিড ক্যাপ 3,000, ব্লু চিপে 2,000 এবং স্মল ক্যাপে 1,000 টাকা। এখানে আমি ব্লু চিপটা অ্যাড করেছি কারণ 30s একটু যাদের মাইনা বেশি তারা কিন্তু একটা ফান্ড এখানে অ্যাড করতে পারেন, এবং যারা রিস্ক সেই সময় তো যারা রিস্ক নিতে পারে তারা কিন্তু এখানে স্মল ক্যাপটা একটু বেশি অ্যাড করতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। এবং যারা 5 লাখ অ্যাবভে ইনকাম করে তাদের জন্য স্ল্যাবটা সেম রেখেছি, 20,000 টাকা তাদের মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে, যেখানে তারা 40% হবে স্টকে, ইন্ডেক্স ফান্ড 3,000, মিড ক্যাপ 4,000 এবং ব্লু চিপ 3,000 এবং স্মল ক্যাপে 3,000। তো এটা গেল আমাদের ইন্ডিভিজুয়াল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক, যেখানে আপনারা পার্টিকুলার নজর রাখতে পারেন। তো এটা গেল 20s এবং 30s জন্য। এবং 40s যেটা আমরা করতে পারি, দেখো 40 বছর বয়সটা কিন্তু ভীষণ একটা কম বয়স নয়, কারণ সেই সময়টা না অনেক বেশি চাপ থাকে। 40 বছর বয়সেও কিন্তু যে মেন্টালি হেলথ সেটা কিন্তু অনেকটা কমে আসে, কারণ সেই সময় স্ট্রেস লেভেলটা অনেকটা বেশি হাই থাকে, সেই সময় রিস্ক নেওয়ার পোটেনশিয়ালটা কিন্তু অনেকটাই কমে যায়। সেই সময় আমাদের ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি অনেকটাই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট ঠিক করে করতে পারি না, আমরা মাসের শেষে আমরা ঠিক করে পয়সাও জমাতে পারি না, সেভিং করতে পারি না, আমাদের ইএমআইতে চলে যায় আমাদের অর্ধেক টাকা। তারপরে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের খরচা করতে করতে দিন চলে যায়, তারপরেও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করাটা উচিত, ভীষণভাবে উচিত, যেটা আমরা করে থাকি না, হয়তো অনেকে হয়তো করতে পারে না। তো তাদের জন্য বলবো, যারা মান্থলি বা ইয়ারলি 2.5 লাখের নিচে ইনকাম করেন তাদের জন্য 20% সেভিং করেছি। মানে আপনারা যেটা 100 টাকা যদি আপনারা ইনকাম করেন তার থেকে 20 টাকা অন্তত সেভিংস করুন, ইয়ারলি অন্তত 20 টাকা সেভিংস করুন। সেই 20% রেখেছি, মানে 48,000 টাকা, মানে 4,000 টাকা, মাসে 4,000 টাকা অন্তত সেভিংস করুন। এবং এই 4,000 টাকার 25% আপনি স্টকে ইনভেস্ট করুন। যেখান থেকে বলবো, যদি 40s আপনি রিস্ক নিতে পারেন তাহলে স্টকে ঢুকুন, আর যদি রিস্ক না নিতে পারেন তাহলে সোজা চলে যান মিউচুয়াল ফান্ডে। এবং সেটাও যদি আপনি রিস্ক নিতে না পারেন তাহলে আমি বলবো সোজা আপনি গভর্নমেন্ট অনেক স্কিম আছে যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন, যেখানে ইয়ারলি 7 to 8% আপনারা ইন্টারেস্ট অলমোস্ট পেয়েই যাবেন। কেমন? তো এটা গেল আমাদের 40s যারা 2.5 লাখের নিচে ইনকাম করেন। এবং যারা স্পেশালি 2.5 থেকে 5 লাখের মধ্যে ইনকাম করেন তাদের কিন্তু মান্থলি 8,333 টাকা করে আমি এখানে ইন্ডিভিজুয়ালি ধরেছি, যেখানে 25% আমি কিন্তু স্টকে রেখেছি। কারণ মিউচুয়াল ফান্ডে আপনি একটা লং টাইম নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু সেখানে যদি আপনি ভালো করে স্টকে যদি একটু শিখে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু স্টকেও কিন্তু অনেক কম সময় কিন্তু আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। সেই কারণে আমি 25% অলমোস্ট স্টকের কথা বলেছি। এবং যেখানে মিউচুয়াল ফান্ডে সেখানে ইন্ডেক্স ফান্ড, ব্লু চিপ ফান্ড এবং মিড ক্যাপ, যেখানে আমি স্মল ক্যাপ পুরোপুরি বন্ধ করে দিয়েছি। কারণ স্মল ক্যাপটা বন্ধ করার একটাই কারণ এই একটা বয়স না যেখানে রিস্ক নেওয়ার পোটেনশিয়ালটা থাকে না মানুষের, খুব খুব কম মানুষের থাকে যারা রিস্ক নিতে পারে এই 40s পরে কি। এবং 40s পরে আমি এখানে কিছু রাখিনি, কারণ 50 বা 60 পরে যে মানুষের রিস্ক নেওয়ার পোটেনশিয়ালটা একদমই লেস হয়ে যায়, মানে 10%ও থাকে কিনা বলতে পারবো না। সেখানে কিন্তু গভর্নমেন্ট স্কিমগুলো তাদের জন্য বেটার হয়, কারণ তারা রিটায়ারমেন্টের পরে একটা মানে একটা বড় অ্যামাউন্ট তারা হাতে পায়, এবং তারা চায় যে এমআইস করে দিতে বা কোনো একটা ফিক্সড ডিপোজিট করে দিতে বা SWP করে দিতে। তো এইগুলো নিয়েও যদি আপনারা জানতে চান যে এগুলো কি, সেগুলো আমাদের ভিডিওতে আছে, প্লেলিস্টে যান, এখানে গভর্নমেন্ট স্কিমে যান, সেখানে অনেক রকম ভিডিও বানানো আছে, যেগুলো যারা 40s পরে যারা চান ইনভেস্টমেন্ট করতে তাদের জন্য স্পেশালি বলবো তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। আই থিঙ্ক তাদের জন্য ওটা বেটার হবে বা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা আমার মনে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আর যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার ভিডিওটা দেখে নিন, অবশ্যই বুঝতে পারবেন। এবং স্পেশালি 20s এবং 30s জন্য বলবো এখন থেকে ইএমআই কমাও এবং সেভিংস করো বেশি, কিন্তু ভবিষ্যতে কিন্তু না হলে বিপদে পড়তে হতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। এবং যদি ফাইন্যান্সিয়াল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা স্টক হোক, মিউচুয়াল ফান্ড হোক, ETF হোক বা গভর্নমেন্ট স্কিম হোক, যা হোয়াট এভার, যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।